একজন মন্ত্রী হোম মিনিস্টার নাকি 1-1.5 কোটি টাকা করে ঘুষ নিয়ে পুলিশ অফিসারে নিয়োগ দিত। এই এই সিস্টেমটাকে যে বদলালো, সিস্টেম বদলানোই হচ্ছে বিপ্লব। এবং মানুষ এরশাদের পরে আর কেউ আসলো, ওটা বিপ্লব না। লেফটেন্যান্ট কর্নেল নীল করে একেবারে যে গুলি করার যে 4টা পজিশন থাকে, আমিও মিলিটারি ট্রেনিং নিয়েছি, জানি। ওই ডিলিং পজিশন উনি অটোমেটিক ওয়েপন দিয়ে গুলি করে মানুষ মারছেন, তার লেফটেন্যান্ট কর্নেল। আর ওয়াকারুজ্জামান বলছেন সেনাবাহিনীর হাতে 5 জন আহত হয়েছে। কেউ একই, এটা তো পুরোপুরি আমেরিকা সমর্থন করেছে। রাশিয়ার সঙ্গে ভারত আবার ওই যে ডিফেন্স প্রোডাক্ট তৈরি করবে, অতিরিক্ত মাখামাখি করে মোদি হাসিনার পতন ডেকে আনবে। প্রথমে গোলাম সরওয়ার মিলন সাহেব, আপনি যেটা বললেন ওটা আমি জানতাম, ওটা আমি বলতাম, ধন্যবাদ। ওইটা আমি, আমার জানা আছে যে পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন সাহেব কি বলেছেন এবং হাসিনা এবং জয় যেটা করছে। আমি বোধহয় অন্যতম প্রধান ইউটিউবার, আমি ইউটিউবে বলেছি, আমার ফেসবুকেও বলেছি, সজীব ওয়াজেদ জয়ের যে বক্তব্য, সেটা যে পত্রিকাগুলো প্রচার করে, প্রথম আলো এবং ডেইলি স্টার, আমি প্রকাশ্যে বলেছি ওগুলোকে পুড়িয়ে দেওয়া উচিত সিম্বলিক ভাবে এবং বর্জন করা উচিত, এবং তাদেরকে ডক্টর ইউনূসের সরকারের কঠোর কঠোর হুঁশিয়ারি দিয়ে দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারকে বলা উচিত, এরপরে যদি তোমরা সজীব ওয়াজেদ জয়ের বা হাসিনার কোনো বক্তব্য ছাপাও, তোমাদের আমরা বন্ধ করে দেব। এটা ফরাসি বিপ্লবের পরে, আমি ইতিহাসের ছাত্র, আমি বলবই, ফরাসি বিপ্লবের পরে যখন ওই যারা রাজতন্ত্রের পক্ষে ছিল, স্বৈরাচারীর পক্ষে ছিল, লুই 16 লোকজন পালিয়ে চলে গেল বিলাতে, জার্মানিতে, বিভিন্ন জায়গায়। তারা সেখান থেকে ফরাসি বিপ্লবী সরকারের বিরুদ্ধে অপপ্রচার করত। তাদের বিরুদ্ধে ফরাসি বিপ্লবী সরকার ব্যবস্থা গ্রহণ করে। নেপোলিয়ন তাদেরকে পর্যদস্ত করার জন্য যুদ্ধ করেন। নেপোলিয়ন বলতেন, আমি আই এম দ্য সান অফ দ্য রেভলিউশন, উই নিড এ সান অফ দ্য রেভলিউশন। আপনি গোলাম সরওয়ার মিলন সাহেব, আপনি যে কথা বলেছেন যে এটা কোনো বিপ্লব নয়, তাহলে তো কোনটা বিপ্লব? বিপ্লবকে তাহলে রিডিফাইন করতে হবে। 5 থেকে 7 হাজার লোককে হত্যা করা হলো, 16 বছর যাবৎ 16 লুইয়ের মতো, হিটলারের মতো, মুসোলিনির মতো দেশে গণহত্যা করা হলো, লুটপাট করা হলো। এই এক একজন মন্ত্রী হোম মিনিস্টার নাকি 1-1.5 কোটি টাকা করে ঘুষ নিয়ে পুলিশ অফিসারে নিয়োগ দিত। এই সিস্টেমটাকে যে বদলালো, সিস্টেম বদলানোই হচ্ছে বিপ্লব। এবং মানুষ এরশাদের পরে আর কেউ আসলো, ওটা বিপ্লব না। এরশাদের চাইতেও হাসিনার দোষ লক্ষ গুণ বেশি। আমি তো আপনাকে বিএনপির নেতা বলেই জানতাম, আমি এখন জানলাম যে আপনি জাতীয় পার্টির নেতা। আপনি ভাসানীর সঙ্গে দল করেছেন, পরে বিএনপি করেছেন, পরে জাতীয় পার্টি করেছেন। তার মানে ওই যে মিরপুরের যে ট্রাক ড্রাইভার, বিউটি সিনেমা হলের মালিক আব্দুল খালেকের কথা মনে পড়ে যাচ্ছে যে আমার কি দোষ, আমি তো সবসময় সরকারি দল করি। আমি বিনীতভাবে আপনাকে জিজ্ঞাসা করি গোলাম সরওয়ার মিলন সাহেব, আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, আপনি কোন বিচারে, জিয়াউর রহমান যদি আপনার নেতা হয়ে থাকে, যেহেতু বিএনপি করতেন, আন্দোলন করেছেন, কোন বিচারে বিবেকটা কিভাবে জবাই করে আপনি জিয়াউর রহমানের খুনি, এই যে আপনার দুর্মুখ ব্যভিচারী লুটেরা খুনি এরশাদের দল করতেন? ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি ওটা নিয়ে আর নাড়াচাড়া করছি না। আমি অবাক বিস্ময়ে, অবাক পৃথিবী অবাক করলে তুমি। এখন আমি যে কথাগুলো বলতে চাচ্ছি, আপনি যেভাবে জেনারেল ওয়াকারুজ্জামানের সাফাই গাইলেন, সাধারণ লোকজন বলছে না না উনি কিন্তু খুব ভালো কাজ করেছে, উনি মানুষ হত্যা করেন, এই পরের দিকে উনি মিথ্যাচার করেছেন ওয়াকারুজ্জামান এই টেলিভিশনের ক্যামেরায় যে আমার সেনাবাহিনী কোনো মানুষ হত্যা করেনি, পুলিশ হত্যা করেছে। আমরা কি দেখলাম? একজন লেফটেন্যান্ট কর্নেল নীল করে একেবারে যে গুলি করার যে 4টা পজিশন থাকে, আমিও মিলিটারি ট্রেনিং নিয়েছি, জানি। ওই নিলিং পজিশন উনি অটোমেটিক ওয়েপন দিয়ে গুলি করে মানুষ মারছেন, তার লেফটেন্যান্ট কর্নেল। আর ওয়াকারুজ্জামান বলছেন সেনাবাহিনীর হাতে 5 জন আহত হয়েছে, কেউ মারা যায়নি। এই মিথ্যাচারী ওয়াকারুজ্জামান হাসিনার আত্মীয়
তিনি বললেন তিনি হাসিনার প্রাণ রক্ষার্থে তাকে রক্ষা করেছেন, ভালো কথা। যখন দেশে 5 থেকে 7,000 মানুষ মারা গেল তখন উনি কোথায় ছিলেন? তখন কেন উনি এই করলেন না, বিদ্রোহ করলেন না, বেআইনি আদেশ তার সেনাবাহিনী উইথড্র করলেন না কেন? তিনি আর্মি প্রধান, তিনি বলতেন দেশের সব জায়গা থেকে, উনি কোর কমান্ডারদেরকে বলতেন, লেফটেন্যান্ট জেনারেলদের, যে তুমি জিওসিদের বলো তোমার ডিভিশনকে, ডিভিশনের চিফ, ব্রিগেড চিফ ব্রিগেডিয়ারদের বলবে, ব্রিগেডিয়াররা কর্নেল এবং লেফটেন্যান্ট কর্নেলদের বলবে, কর্নেলরা মেজরদেরকে, ক্যাপ্টেনদেরকে বলবে উইথড্র অল ট্রুপস ব্যাক টু দ্য গ্যারিসন, ক্যান্টনমেন্টে যাও। কেন বললেন না ওয়াকারুজ্জামান সাহেব? ওনার হাসিনার রক্তপাত হবে, উনি দুঃখে মরে গেলেন, আর যে 7,000 মানুষ নিহত হলো তাতে ওনার কোনো বিবেক বিচলিত হলো না। সেই লোককে উনি উনি মানুষ রক্ষা করেছেন বলে হি পারফর্মড হিজ ডিউটি পার্শিয়ালি। এই শেষ মুহূর্তে 100 ভাগের 1 ভাগ ভালো কাজ করেছেন যে উনি আর মানুষ হত্যা করেননি, হাসিনাকে বলেছেন যে আমি আর গুলি করতে পারবো। তার মানে বুঝে গেছেন জনতার সঙ্গে ফেস করা যাবে না। 45 মিনিট সময় দিয়ে উনি হাসিনাকে হেলিকপ্টারে করে 100 ভাগ বেআইনি ভাবে দেশদ্রোহিতার কাজ করেছেন। এই কথাগুলো কেউ বলে না, আমি বলছি। জেনারেল ওয়াকারুজ্জামানের বিচার করতে হবে, তাকে ধরে নিয়ে এই যে সালমান রহমানদের মতো তাকে হাতকড়া পরিয়ে বিচার করতে হবে। যারা আমার কথার সঙ্গে একমত তাদের সংখ্যাও অনেক বেশি, কিন্তু যারা সিভিল সোসাইটি রিপ্রেজেন্ট করেন, যারা টক শো করেন, তারা মনে করেন এই কথাগুলো তো অপ্রিয়। লোকে আমাদেরই তো আত্মীয় স্বজন, অমুকের তমুক তিনি। এইভাবে দেশ চলবে না। দেশে একটা বিপ্লব হয়েছে, বিপ্লবের পরে কোন ফ্যাসিস্ট পার্টি ইতিহাসে নেই যে তারা তাদের চিহ্ন, নাম তো রেজিস্ট্রেশন তো বাদ দেন, জার্মানিতে নাৎসি পার্টির রেজিস্ট্রেশন তো কল্পনাই করা যায় না। এমনকি ওই সোয়াস্টিকা এবং এই যে হাত তুলে স্যালুট দেওয়া, এইভাবে জার্মানিতে যদি কেউ বলে হেল হিটলার না বললেও এইভাবে যদি কেউ স্যালুট দেয় হাত তুলে, তাকে সঙ্গে সঙ্গে পুলিশ গ্রেফতার করবে। আপনি জানেন সরওয়ার সাহেব, এইভাবে হাত তুললে তাকে গ্রেফতার করা হবে, কেননা দ্যাট ইজ নাৎসি স্যালুট। আপনি সোয়াস্টিকা ইউজ করা যাবে না জার্মানির কোথাও। সুতরাং বাংলাদেশেও করতে হবে তাই। বললেই বলবো তুই আওয়ামী লীগার, এইভাবে ব্যান করতে হবে। ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব খুব মিষ্টি মিষ্টি কথা বললেন, এদিকেও ভালো, উনিও ভালো, ইনিও ভালো। ইনিও ভালো উনিও ভালো হয় না, একটা সাদা একটা কালো, এর মাঝামাঝি কিছু নেই। যদি এইটা আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, এই দেশে এই হাসিনার মতো স্বৈরাচারী বারবার হাজারবার আসার চেষ্টা করবে। তবে আমি একটু ক্ষীণ আলোর ওখানে দেখতে পাচ্ছি যে ছাত্র জনতা গুলি করার পরে পুলিশ তার হোম মিনিস্টারকে বলছে একটারে গুলি করে ফালাই, অন্যগুলা তো পালায় না। এই স্পিরিট যেখানে আছে, এই বোতল থেকে জেনি বেরিয়ে গেছে, ওই জিনকে আর বোতলের ভিতরে ঢুকাতে পারবেন না। এই বাঙালি জাতিকে, বাংলাদেশিদেরকে আরেকবার ওই কোন রকম ফ্যাসিতন্ত্রের মন্ত্র দিয়ে কোন নামে কোনোভাবে কোন নেতার কোন দল আর জীবনে ঢুকাতে পারবে না। বাংলাদেশিরা দেখে ফেলেছে, এখন তাদের সাহস বেড়েছে, মরতে শিখেছে। এইভাবে গুলি খাচ্ছে আবু সাইদ, যারা এইভাবে পুলিশের সামনে গুলি খায় তাদেরকে ব্যাকডোর দিয়ে ষড়যন্ত্র করে এই যে কুখ্যাত সাখাওয়াত হোসেন, যিনি 2008 ইলেকশন কমিশনার ছিলেন, এরা আওয়ামী, চিহ্নিত আওয়ামী। আমি সাখাওয়াত হোসেনের অপসারণ চাই, ওয়াকারুজ্জামানের অপসারণ চাই, শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ চাই। এরা অপকর্মের ধারক। এবং আমি নজরুল করিম খান সাহেবকে হ্যাটস অফ, স্যালুট। আপনি যে সাহসী কথাগুলো বলেছেন এরকম আর কোনো মানুষকে আমি বলতে শুনি নাই, ইউটিউবেও না, অন্যত্রও না। আমি আপনাকে চিনি না, আপনি আমার চেয়ে বয়স অন্তত 20 বছরের ছোট। I salute you. You are a great man. You are a brave man. We need people like you. পুলিশ সার্ভিসে আপনার মতো লোক দরকার, রাজনীতিতে দরকার, সর্বত্র আপনার মতো লোকের দরকার। যারা এদিকেও ভালো উনিও ভালো, কি আর করা চাইবো।
আরে কি আর করা যাইব, মানে যারা ফ্যাসিস্ট পার্টি তাদেরকে ধরে জেলখানায় ভরতে হবে। ওয়াকার সাহেব যে কাজটা করেছেন, যে বলে দিলে ভালো হয়, যেটা বেলন সাহেব বললেন, কারা কারা তার সঙ্গে ভালো হয় না, তার কর্তব্য দায়িত্ব, সে বলবে আমার আন্ডারে আমার কাস্টডিতে এখনো অবৈধভাবে আমি জামিনে রেখেছি, আমি ক্ষমা চাই, অমুক তমুক অমুক 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 আওয়ামী লীগার আমার কাস্টডিতে ক্যান্টনমেন্টে আছে। তিনি হাসিনাকে তো সেদিনই ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে সেফ কাস্টডিতে রাখতে পারতেন। জনগণ কি বিদ্রোহ করে ক্যান্টনমেন্ট ভেঙে হাসিনাকে বের করে নিয়ে আসতো? সেটা পারতো না। সুতরাং এই উনি বলার পরেও তো জনগণ ক্যান্টনমেন্টের থেকে ধাবিত হয়নি, কারা কারা তার কাস্টডিতে আছে দেখি তো, 70 জন না কয়জন। তাহলে শেখ হাসিনাকে উনি কাস্টডিতে রাখতেন, ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করার পরে তাকে উনি সেন্ট্রাল জেলে ভরতেন, তাহলে কি জনগণ সেন্ট্রাল জেল ভেঙে হাসিনাকে বের করে নিয়ে আসতো? পারতো? করতো না, পারতো না। সুতরাং হাসিনার প্রতি মমত্ববোধ, হাসিনার সঙ্গে আত্মীয়তা, হাসিনার বেনিফিশিয়ারি একটা বেআইনি কাজ এই বেআইনি জেনারেল ওয়াকারুজ্জামানই করতে পারেন। 3 বার স্টাফ কলেজ কোর্স ফেল করা লোককে যখন বিলাত থেকে ট্রেনিং দিয়ে নিয়ে এসে উনি গ্রুম করে আর্মি চিফ বানালেন, তখনই তো আমরা বুঝে গেলাম পরিকল্পনাটা কি। পরিকল্পনাটা হাসিনা সরকারকে দীর্ঘায়িত করা, সুযোগ পেলে জেনারেল ওয়াকারুজ্জামান হাসিনার এই ফ্যাসিবাদী শাসনকে আরো বহু বছর দীর্ঘায়িত করতে সুযোগ পাননি। এখন উনি ভালো মানুষ সেজেছেন। উনি যে অন্যায়গুলো করেছেন, আমি ডক্টর ইউনূস ভাইকে আমি বলছি, আপনি দয়া করে এই এদের মূল উৎপাটন করেন। আপনি একটা বিপ্লবী সরকারের প্রধান, আপনি কোনো চুপ্পুর অধীনে আপনি প্রধান উপদেষ্টা যদি হন, লজ্জায় আমাদের মাথা নত হয়ে যায়। আপনি চুপ্পুকে সরাবেন, এই লোকগুলোকে সরাবেন, সরিয়ে দেশে একটা আইনের শাসন করেন। যে স্পিরিটের জন্য এই আন্দোলনটা হয়েছে, এই বিপ্লবটা হয়েছে, এই বিপ্লব যদি রাখতে না পারেন তাহলে ঘুরে ফিরে ব্যাক টু স্কোয়ার ওয়ান, থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। আমি এখনো ক্ষীণ আশা করি ছাত্র জনতা এগুলোকে সামনে নিয়ে আসবে, প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে এবং বিপ্লবের যে স্পিরিট সেটাকে পুনঃপ্রতিষ্ঠিত করবে। সুতরাং আমার কথা বলার তো আমি বহু ঘন্টা কথা বলতে পারবো, এগুলো নিয়ে লিখতে পারবো। একটা আমি যুক্তি দিয়ে কথাগুলো বলছি, যদি আমি কোনো অযৌক্তিক কথা বলে থাকি তাহলে আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেব। ধন্যবাদ, আমার আর কিছু বলার নেই। ধন্যবাদ। যে আপনার কাছে আরো কিছু প্রশ্ন ছিল দর্শকের, সেটা হচ্ছে যে শেখ হাসিনা যে এখন ভারতে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করছে এবং ভারত ওনাকে কতটা সহযোগিতা করছে, এবং পররাষ্ট্র উপদেষ্টাও উনি আজকে একটি রিপোর্টে দেখলাম যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা ব্যাপারে উনি বলছেন। তো ফিরিয়ে আনা কি বিচারের জন্য? এটা তো আমি বললাম যে জয় এবং হাসিনার কোনো খবর মিডিয়াতে আসলেই সে মিডিয়া আউটলেট ব্যান করতে হয়। এবং তৌহিদ হোসেন খুব সুন্দর করে বলেছেন, ভারতে বসে বাংলাদেশের যাকে ধিকৃত, গণধিকৃত যাকে জনগণ চায় তাকে শেল্টার দিয়ে তাকে কথা বলার অধিকার দেয়া এটা অবৈধ। ভারতকে তো বলেছেন। এবং ভারত কি ড্রামাটা করলো, মোদি বললো যে আমরা তাকে নিচ্ছে 48 ঘন্টার মধ্যেই তাকে আমরা অন্য জায়গায় পাঠিয়ে দেবো। এটা বলে ভারতীয় জনগণের কাছে বলতে চাইলো আমরা কিন্তু হাসিনাকে প্রোটেকশন দিচ্ছি না। হাসিনা কোনো দেশেই অ্যাপ্লাই করেনি ইমিগ্রেশন অ্যাসাইলামের জন্য, এটা ফালতু কথা। আমি বিশ্বাস করি মোদি তাকে রেখেছে 2 বছর 3 বছর 5 বছর 10 বছর, যতদিন হাসিনা বেঁচে থাকে, ক্ষমতায় না আসে মোদি সরকার, মোদির পরে যদি কংগ্রেস সরকার আসে, একই, সবই বাংলাদেশ বিরোধী। তাদের বাংলাদেশের ট্রানজিট রেলওয়ে লাইন, তাদের ভাইটাল পয়েন্ট, তাদের লাইফ লাইন, কলকাতা থেকে আগরতলা পর্যন্ত রাস্তা, চীনকে প্রতিহত করার জন্য। চীন যদি কোনোদিন শিলিগুড়ি করিডোর কেটে দেয় তাহলে বাংলাদেশ হচ্ছে তাদের ইন্স্যুরেন্স পলিসি। সুতরাং ভারত এই জন্য এখানে মাইনরিটি কে আক্রমণ করা হচ্ছে বলে ভারতীয় মিডিয়া, ইন্টেলেকচুয়াল, সরকার এবং তাদের দালালেরা দেশে এবং বিদেশে বসে বলছে বাংলাদেশে হিন্দুদের এই শেষ করে দেওয়া হচ্ছে। প্রমাণ পাওয়া যাচ্ছে আওয়ামী লীগাররা ছদ্মবেশে তাদের মন্দিরে, তাদের বাড়িতে আক্রমণ করছে। সুতরাং ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশের প্রধান এই যে ডক্টর ইউনূসের সরকারকে বদনাম করার চেষ্টা করবে। দে উইল ইউজ দ্য লাস্ট বুলেট এবং এটাকে তারা বাংলাদেশকে তারা একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করবে এবং বাংলাদেশের আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির
বিরাট অংশ আপনি আপনি আমি জাতীয় পার্টি করি, আমি জিএম কাদের দল সঙ্গে সম্পর্ক নাই, এটা বলে